বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। বাংলাদেশে মাদ্রাসার শিক্ষকরা ছেলেদের সাথে বলাৎকার করে, মেয়েদের খবর তো আমরা পাই না মহিলা মাদ্রাসায় কি হচ্ছে। বাংলাদেশে মাদ্রাসার দরকার নাই। 40টা মণ্ডপ ছিল, পূজা মণ্ডপ। আর আমি যখন শেষ হই তখন আপনার 26 সালে 80টা মণ্ডপ হয়েছে। আমরা মাদ্রাসাতে লেখাপড়া করে নামাজ পড়িনি, আমাদের পরিবার থেকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য নামাজ রোজা এগুলো আমরা মুসলমান হিসেবে করতেই হবে। গত এই 1-1.5 বছরে 123টা ছেলেকে মাদ্রাসায় বলাৎকার করা হয়েছে। মেয়েদেরটা তো আমরা খবর পাইনি, তাও যতটুকু বাইরের থেকে খবর পেয়েছি তাও 100-150 মেয়েকে র্যাপ করা হয়েছে মাদ্রাসায়। তা আমাদের দেশের মাদ্রাসায় কি কাজে লাগে? মাদ্রাসাওয়ালারা এই 5ই আগস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়, মাদ্রাসাওয়ালারা র্যাপ করে আমাদের দেশে, মাদ্রাসাওয়ালারা আপনার বলাৎকার করে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোকে ইসলামে কিন্তু মাদ্রাসা কোনো কনসেপ্ট নাই, এই মাদ্রাসার কনসেপ্ট নিয়ে আসে ব্রিটিশ সরকার। মাদ্রাসা তো কনসেপ্ট আনছে ডিভাইড এন্ড রুল করার জন্য ব্রিটিশরা, সেই ডিভাইড এন্ড রুল তো এখনো সাকসেসফুল তারা। আমরা বলবো যে মাদ্রাসাগুলোকে জেনারেল এডুকেশনের লাইনে সরাসরি এনে একদম স্কুল কলেজ বানায় দেওয়া দরকার। মাদ্রাসা ছেলেরা সাধারণ জেনারেল নলেজের মতো লেখাপড়া করবে। আর আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা মাদ্রাসাতে লেখাপড়া করে নামাজ পড়িনি, আমাদের পরিবার থেকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য নামাজ রোজা এগুলো আমরা মুসলমান হিসেবে করতেই হবে। এই অনুশাসনগুলো ঘরেই তৈরি হবে, মাদ্রাসাতে তৈরি করা লাগবে না। মাদ্রাসাওয়ালারা মানুষের টাকায় লেখাপড়া করিয়া এরা আজকে সারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভুল আছে, আমাদের ভুল ছিল না, আমি আজকে এখানে বলবো ভুল আছে, কারণ আমরা মাদ্রাসার ছেলেমেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ করে দিয়েছিলাম। আমরা তো সেটা আমাদের ভুল বলতে আমাদের নিয়ত ভালো ছিল, কিন্তু ওদের ভিতর যে শয়তানি ছিল সেটা না না আমাদের আমি ধরেন আমার তো কিছু সুনাম দুর্নাম দুইটি আছে যে আমি সঠিক কথা সবসময় বলে ফেলি। That was our wrong decision. That was our wrong decision. আপনি আজকে তাকান সবগুলা বিশ্ববিদ্যালয় কারা, বিপিজিএস কারা হয়েছে? রাজাকারের সন্তানরা মাদ্রাসাওয়ালারা। এবং বিসি কারা? মাদ্রাসাওয়ালারা। প্রবিসি কারা? মাদ্রাসাওয়ালারা। তারা সব রাজাকার দখল করেছে। তবে আমরা 71-এ ছেড়ে দিয়েছিলাম, এবার ছাড়বো না। আর কুমিল্লা আসলে কুমিল্লা আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ। কুমিল্লা আওয়ামী লীগ দুর্বল না, কুমিল্লা আওয়ামী লীগ ভালো শক্তিশালী। আমার এলাকাতে আমি বলবো অসম্ভব শক্তিশালী। আমি বলি আমি এমপি হওয়ার আগে কুমিল্লা 40টা মণ্ডপ ছিল, পূজা মণ্ডপ। আর আমি যখন শেষ হই তখন আপনার 26 সালে 80টা মণ্ডপ হয়েছে। কুমিল্লার হিন্দুরা আমাদের সুরক্ষিত ছিল।